হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। আমরা আজকে দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক নিয়ে পড়বো। তো চলো অঙ্কগুলো শুরু করা যাক। নিশ্চয়ই মনে আছে দ্রবণে কি কি কনসেপ্ট ছিল। একদম শুরুতে ছিল হচ্ছে হেনরির সূত্র, তারপরে ছিল রাউল্টের সূত্র, তারপরে ছিল কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্মগুলো, এবং লাস্টে ছিল ভ্যান্ট অফ ফ্যাক্টর। এইভাবে পুরো চ্যাপ্টারটা ডিভাইডেড ছিল। এবং একদম শুরুতে ছিল হচ্ছে কনসেন্ট্রেশন ইউনিট বা গারত্বের একক, মোলারিটি, নরমালিটি, মোলারিটি, মোল ফ্র্যাকশন, এদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক এবং এখান থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স, রাইট? তাহলে পুরো চ্যাপ্টারটাকে যদি ভাগ করি, 5টা ভাগ ছিল চ্যাপ্টারটাতে। একবার কুইকলি রিক্যাপিচুলেট করে নাও যে চ্যাপ্টারটাতে যে 5টা ভাগ ছিল সেই 5টা ভাগ কেমন কেমন ছিল। একবার কুইকলি মনে করে নেওয়ার চেষ্টা করো। প্রথমে ছিল হচ্ছে গারত্বের একক বা কনসেন্ট্রেশন ইউনিটগুলো, রাইট? যেখানে ছিল হচ্ছে তোমার ওই মোলারিটি, নরমালিটি, মোলারিটি, ওদের মধ্যে রিলেশন, মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ, এইসব, এবং তাদের মধ্যে রিলেশন কেমন, ঠিক? তারপরে ছিল হচ্ছে হেনরির সূত্র। হেনরির সূত্রের পরে ছিল হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র যেটা কিনা আদর্শ দ্রবণের জন্য, সেখানে ছিল পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি এবং নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি, বিভিন্ন রকম উদাহরণের জন্য, বিভিন্ন রকম সলিউশনের জন্য। তারপরে ছিল হচ্ছে সেখান থেকে তোমার কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। 4টে কলিগেটিভ প্রপার্টি ছিল: রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের উন্নয়ন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন, এবং তোমার অস্ফটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। তারপরে ছিল লাস্টে যে দাব সলিউট যেটা ডিজলভ হয়েছে, তাই না? কি ডিজলভ হয়েছে? সলিউট ডিজলভ হয়েছে। তো সলিউট বা দ্রাব যেটা ডিজলভ হয়েছে সে কি সংযোজন বা বিয়োজন মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় ডিজলভ হওয়ার পরে? যদি হয় তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর সেখানে ইন্ট্রোডিউসড হচ্ছিল। এই ছিল আমাদের মোটামুটি ভাবে সলিউশন চ্যাপ্টার্স এর একটা কি কি কমন কনসেপ্ট আছে। টোটাল সলিউশন চ্যাপ্টারের মধ্যে পুরো সলিউশন চ্যাপ্টার জুড়ে কি কি কনসেপ্ট আছে সেগুলো এখান থেকে আমরা মানে এই টপিকগুলো আমাদের কভার করতে হবে। তো চলো তাহলে একটা একটা করে অঙ্ক শুরু করি। খাতা পেন নিয়ে বসে পড়ো। চলে আসছি প্রথম অঙ্কতে। প্রথম অঙ্কগুলো কি বলছে? প্রথমে অঙ্কগুলোতে আমরা মোলারিটি, নরমালিটি, মোলারিটি, মোল ফ্র্যাকশন, এদের মধ্যে রিলেশন, সেই রিলেটেড কিছু অঙ্ক রেখেছি, যাতে মোলারিটি, নরমালিটি, মোল ফ্র্যাকশন এই সমস্ত ইউনিট গুলো, এদের ক্যালকুলেশনস গুলো, মোলের ফর্মুলা, ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভরের ফর্মুলা, এই রিলেটেড ক্যালকুলেশনস গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তাই প্রথমে কিছু অঙ্ক রেখেছি মোলারিটি, নরমালিটি, মোলারিটি, মোল ফ্র্যাকশন এই সমস্ত জায়গা থেকে। তো প্রথম অঙ্কটা কি বলছে চলো দেখা যাক। বলছে 50 ডিগ্রি উষ্ণতায় 250 ml জলে 3.25 গ্রাম গ্লুকোজ আছে। ওজনগত শতকরা গারত্ব নির্ণয় করো। ওজনগত শতকরা গারত্ব মানে W/W চেয়েছে, জলের ঘনত্ব দিয়ে দিয়েছে। তাহলে জলের ভর বের করে প্রথমে কেমন করে করতে হবে? জলের ভর ইজ ইকুয়াল টু কি? ভর হচ্ছে ঘনত্ব, ডেনসিটি ইনটু ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি ইনটু হচ্ছে তোমার ভর মানে হচ্ছে মাস। তাহলে জলের মাস কত? কোশ্চেনটা কি বলেছে নিশ্চয়ই বুঝে গেছো। বলেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, টেম্পারেচারে 250 ml ওয়াটার আছে, সেখানে 3.25 গ্রাম গ্লুকোজ ডিজলভ হয়ে আছে। 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 250 ml ওয়াটারে 3.25 গ্রাম গ্লুকোজ ডিজলভ হয়ে আছে। তাহলে সেখানে পার্সেন্টেজ বের করতে বলেছে, W/W পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে মাসটা কত? মাস হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটি ইনটু আয়তন বা ভলিউম। ডেনসিটি বলে দিয়েছে 0.987 ডেনসিটি, ভলিউম বলে দিয়েছে 250। তাহলে এটা হয়ে গেল আমাদের মাস, যেটাই আসবে ক্যালকুলেট করে নেবে। তাহলে মাস বা ভর বেরিয়ে গেল ঘনত্ব ইনটু আয়তন, ডেনসিটি ইনটু ভলিউম করে। ডেনসিটি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, মাস বেরিয়ে গেল, রাইট? তাহলে দ্রবণের টোটাল ভর কত? দ্রবণের মানে সলিউশনের টোটাল ভর, টোটাল মাস কত? সেটা হচ্ছে জলের মাস প্লাস যে গ্লুকোজ আছে তার মাস। জলের মাস প্লাস যে গ্লুকোজ আছে তার মাস, এটা হচ্ছে দ্রবণের টোটাল মাস। জলের মাস কত? এখান থেকে বের হচ্ছে 0.987 ইন্টু 250 প্লাস গ্লুকোজের মাস কত? 3.25, অ্যাড করে দেবে। ক্যালকুলেশন নিজেকে করতে হবে, ক্যালকুলেশন তোমার হয়ে কেউ করে দেবে না। গ্রাম, তাহলে টোটাল ভর পেয়ে গেলাম গ্রাম। তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে গ্লুকোজ আছে 3.25, গ্লুকোজের পার্সেন্টেজ চেয়েছে তাই না? তাহলে গ্লুকোজের পার্সেন্টেজ কত?
3.25 গ্লুকোজের মাস বাই টোটাল মাস হচ্ছে 0.987, টোটাল মাস হচ্ছে 0.987 ইন্টু 250 প্লাস 3.25 ইন্টু 100, এই হয়ে গেল পার্সেন্টেজ। ক্যালকুলেশন করবে, আনসার বেরিয়ে যাবে। ক্যালকুলেশন তোমাকে নিজেকেই করতে হবে, কেউ তোমার হয়ে ক্যালকুলেশন করে দেবে না। এক্সাম হলে তোমাকে নিজেকেই করতে হবে, সব সহজ ক্যালকুলেশন 5-6 এর করে ফেলবে, ঠিক আছে। তাহলে গ্লুকোজের পার্সেন্টেজ কত বেরোলো, গ্লুকোজের ভর 3.25 বাই টোটাল ভর যেটা কিনা বেরিয়েছে ইন্টু 100 করলে আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। চলো তাহলে পরেরটাই মুভ করা যাক। পরেরটা কি বলছে দেখো, ক্যালকুলেশন গুলো করে নেবে কিন্তু, ঠিক আছে। বলছে 200 ml জলে কত গ্রাম গ্লুকোজ ডিসলভ করলে, 200 ml, ঠিক আছে, 200 ml জলে কত গ্রাম গ্লুকোজ ডিসলভ করলে সলিউশন যেটা তৈরি হবে তার W/V এটা হবে 0.6%, W/V হবে 0.6%। জলের ঘনত্ব দিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে দ্রবণের ঘনত্ব, সেটা হচ্ছে 1 গ্রাম পার ml। জলের ডেন্সিটি ওটাই হচ্ছে দ্রবণ মানে সলিউশনটার ডেন্সিটি 1 গ্রাম পার ml। তাহলে কেমন করে করতে হবে, কত গ্রাম গ্লুকোজ ডিসলভ করতে হবে, ধরলাম x গ্রাম, ধরলাম যে গ্লুকোজটা ডিসলভ করতে হবে একদম আগেরটার মতনই, যে গ্লুকোজ ডিসলভ করতে হবে সেই গ্লুকোজ ধরলাম x গ্রাম, x গ্রাম গ্লুকোজ ডিসলভ করতে হবে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 200 ml জল আছে, 200 ml জল, আবার তার ঘনত্ব কত, 200 ml জল দিয়ে সেটা ঘনত্ব কত 1 গ্রাম পার ml। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে ভর কত, মাস কত, গ্লুকোজের মাস x গ্রাম ধরলাম, জলের মাস কত, গ্লুকোজের মাস ধরেছি x গ্রাম, তাহলে জলের মাস কত, জলের মাস হচ্ছে তার ভর, জলের মাস হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, ভলিউম ইন্টু ডেন্সিটি, তাই তো, ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে ভলিউম ইন্টু ডেন্সিটি করলে পাচ্ছি হচ্ছে আমরা জলের মাস, জলের ভর, ভলিউম কত 200 ml, ঘনত্ব বা ডেন্সিটি কত 1 গ্রাম পার ml, ভলিউম বা ডেন্সিটি 1 গ্রাম পার ml, ভলিউম হচ্ছে 200 ml, মাস হচ্ছে 200 গ্রাম। তাহলে মাস বেরিয়ে গেল 200 গ্রাম, ঠিক আছে। তাহলে কি বলেছে, দ্রবণের শতকরা গাঢ়ত্ব পার্সেন্টেজ হচ্ছে 0.6। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি কোনটা 0.6, ঠিক আছে, কোনটা 0.6 বলো। তাহলে আমরা বলতে পারি যে x বাই গ্লুকোজের পার্সেন্টেজ কত 0.6 বলেছে, দ্যাট ইজ x বাই জল হচ্ছে 200 প্লাস গ্লুকোজ হচ্ছে x ইজ ইকুয়াল টু 0.6, এটা আমরা বলে দিতে পারি, তাই তো। x হচ্ছে গ্লুকোজের ভর বাই টোটাল ভর, গ্লুকোজের ভর বাই টোটাল ভর হচ্ছে 0.6 ইন্টু 100, অবশ্যই ইন্টু 100, ইন্টু 100 শতকরা বলেছে, তাহলে এখান থেকে x বের করে ফেলবে, ঠিক আছে। গ্লুকোজের ভর এক্সটা কি, x হচ্ছে গ্লুকোজের ভর, যেটা কিনা পার্সেন্টেজ, এটা হচ্ছে গ্লুকোজের পার্সেন্টেজ, বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্লুকোজ, যেটা কিনা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে 0.6। তাহলে গ্লুকোজের পার্সেন্টেজ কোয়েশ্চেনে দেওয়া আছে 0.6, গ্লুকোজের পার্সেন্টেজ কত বের হচ্ছে x বাই 200 প্লাস x বাই 200 প্লাস x। তাহলে x হচ্ছে গ্লুকোজের ভর বা মাস, 200 হচ্ছে জলের ভর বা মাস, আর 200 প্লাস x হচ্ছে টোটাল ভর বা মাস। তাহলে x হচ্ছে গ্লুকোজের ভর বা মাস, আর টোটাল ভর হচ্ছে দ্রবণের টোটাল ভর, সলিউশনের ভর ইজ ইকুয়াল টু 200 প্লাস x, ঠিক আছে। গ্লুকোজ হচ্ছে x ধরেছি, জল হচ্ছে 200 ইন্টু 1 করে 200 গ্রাম, তাহলে টোটাল হচ্ছে 200 প্লাস x, তাহলে x হচ্ছে গ্লুকোজ বাই 200 প্লাস x হচ্ছে টোটাল ইন্টু 100, এটাই পার্সেন্টেজ গ্লুকোজের, কোশ্চেনে দিয়েছে এটা 0.6, এখান থেকে x ক্যালকুলেট করে ফেলবে, সেটাই আনসার। ক্যালকুলেশন আমি কোনো হেল্প করব না, এসব বাচ্চাদের প্রবলেম, ক্যালকুলেশনস করে ফেলবে, ক্লাস 5-6 এ করেছে এসব অ্যালজেব্রা। পরেরটা মুভ করছি, বলেছে 40% W/W আছে, কি আছে W/W, H2SO4 দ্রবণ,
H2SO4 সলিউশন, তার আপেক্ষিক গুরুত্ব মানে আমরা ডেনসিটি ধরতে পারি, ওটাকে ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি বা ডেনসিটিও বলতে পারি, 1.2। ঠিক আছে, তার নরমালিটি কত জানতে চেয়েছে। আর তারপরে বলছে 250 ml 2 নরমাল H2SO4 সলিউশন তৈরি করতে ওই সলিউশনটার কত ভলিউম দরকার। ঠিক আছে, তাহলে নরমালিটি জানতে চেয়েছে। নরমালিটির ফর্মুলা কি? নরমালিটির ফর্মুলা লিখে ফেলে, চলো। নরমালিটি ইজ ইকুয়াল টু হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ সলিউশন, দ্রবণের আয়তন লিটার এককে। এবার গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে প্রদত্ত ভর, যেটা কিনা গিভেন মাস, বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট, এটাই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ভর কি দেওয়া আছে? ভর তো আমরা বলতে পারি 40% মানে 40 গ্রাম H2SO4 আছে বলতে পারি। 40% মানে 40 গ্রাম H2SO4 আছে, এটা আমরা ধরে নিতে পারি। আর H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত জানতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকিউলার ওয়েট, আণবিক ভর। মলিকুলার ওয়েট মানে আণবিক ভর ডিভাইডেড বাই H প্লাস আয়ন। H2SO4 তো অ্যাসিড, H প্লাস আয়ন কতগুলো আছে। তাহলে মলিকুলার ওয়েট কত? H2SO4 এর মলিকুলার ওয়েট তোমরা জানো 98 হয়। H2SO4 2 into 1 plus 32 into 1, হাইড্রোজেন হচ্ছে 1 into 2 প্লাস সালফার হচ্ছে 32 into 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16 into 4, অ্যাড করলে দাঁড়ায় 98, অ্যাড করলে দাঁড়ায় 98। তাহলে 98 বাই এখান থেকে দুটো H প্লাস আয়ন তৈরি হয়, H2SO4 থেকে দুটো H প্লাস আয়ন তৈরি হয়, তো 49 হয়ে গেল ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কত দাঁড়াচ্ছে? গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে ভর হচ্ছে 40% মানে 40 গ্রাম ধরলাম, 40 বাই 49, এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে সলিউশনে ভলিউম লাগবে, গ্রাম ইকুইভ্যালেন্ট তো বেরোলো, ভলিউম লাগবে। ভলিউম কি হবে? আয়তন কি হবে? আয়তন হচ্ছে দ্রবণের ভর। ঠিক আছে, আয়তন কি হয় বলো? দ্রবণের ভর বা মাস বাই ডেনসিটি, তাই তো। তাহলে মাস কত? দ্রবণের ভর টোটাল 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে 40 গ্রাম আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি দ্রবণ বা সলিউশন, দ্রবণ আছে কত? দ্রবণ আছে 100 গ্রাম, দ্রবণ আছে 100 গ্রাম, তার মধ্যে H2SO4 আছে 40 গ্রাম, বাকিটা জল আছে। জল আছে 100 মাইনাস 40, দ্যাট ইজ 60 গ্রাম। এই হচ্ছে আমাদের হিসেব। দ্রবণ 100 গ্রাম, সলিউশনটা হচ্ছে 100 গ্রাম, H2SO4 আছে 40 গ্রাম, জল আছে তাহলে বাকিটা 60 গ্রাম। তাহলে দ্রবণের আয়তন কত? দ্রবণের ভর কত? 100 বাই ডেনসিটি কত? 1.2। দ্রবণের ভর কত? 100, মাস হচ্ছে 100, ভর হচ্ছে 100 বাই ডেনসিটি কত? 1.2, আপেক্ষিক গুরুত্ব বা ওটাই হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি। তাহলে 100 বাই 1.2, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে তোমার আয়তন। কোন এককে আয়তনটা হলো? এটা হচ্ছে তোমার ml, এটা হচ্ছে তোমার 1.2। কোন একক হলো? কোন এককে আয়তন বেরোলো? ওটা এটা হচ্ছে ml এককে। তাহলে লিটারে কত হবে? 100 বাই 1.2, লিটারে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। লিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই না? ml কে লিটারে নিয়ে যাবো, 1000 দিয়ে ভাগ করতে হবে, তো কাটলো, তাহলে 1/12 লিটার। তাহলে ভলিউম পেয়েছি, গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়েছি। নরমালিটি কি পাবো? নরমালিটি ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট, যেটা হচ্ছে 40/49 বাই ভলিউম হচ্ছে 1/12। সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 40/49 ইন্টু 12। সিম্পলিফাই করবে, এটাই হচ্ছে আনসার। নরমালিটি 40/49 ইন্টু 12, এটাই হচ্ছে আনসার
যেটা কিনা নর্মালিটি, দ্রবণের নর্মালিটি এটাই দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই যাই আসছে না কেন সেটাই আসছে আনসার, ফাইনাল আনসার এটাই হবে, যেটাই হবে সেটাই হবে। তো কেমন করে করলাম দেখি, নর্মালিটির প্রথমে ফর্মুলা লিখলাম গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, ভলিউম বের করলাম ভর বাই ঘনত্ব, ভর হচ্ছে দ্রবণের 100 গ্রাম, ঘনত্ব হচ্ছে 1.2 ml এ বেরোলো, তাহলে আয়তন, ওই আয়তনটাকে ml থেকে লিটারে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ করে। আবার ওদিকে গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রদত্ত ভর বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, তাহলে প্রদত্ত ভর হচ্ছে 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, আর তুল্যাঙ্ক ভার বেরোলো সালফিউরিক অ্যাসিড হচ্ছে 49, কারণ সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট এটা হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ভর ডিভাইডেড বাই H প্লাস আয়ন কতগুলো আছে। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বেরিয়েছে 98, 98 বাই 2 দ্যাট ইজ 49 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার, প্রদত্ত ভর হচ্ছে 40 গ্রাম, তুল্যাঙ্ক ভার হচ্ছে 49, এটাই হয়ে যাচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, যেটা কিনা এখানে বসাচ্ছি, এখানে উপরে বসাচ্ছি। আর নিচে ভলিউম 1/12 বেরিয়েছে, তাহলে উপরে বসাচ্ছি 40/49, নিচে বসাচ্ছি 1/12, নর্মালিটি আরামসে বেরিয়ে গেল। ক্লিয়ার? এবারে পরেরটা কি বলেছে, বলেছে 250 ml 2 নরমাল H2SO4 বানানো হবে, তাতে এই সলিউশনটার কত আয়তন লাগবে। এর জন্য আমাদের যে ফর্মুলা ইউজ করতে হবে এটা হচ্ছে N1V1 = N2V2। তাহলে নরমালিটি কত বেরিয়েছে N1, N1 বেরোলো হচ্ছে 40/49 × 12। N2 কত, N2 বানাতে হবে 2 নরমাল, V2 কত, ওই 2 নরমালের আয়তন কত হবে, 2 নরমালের আয়তন বলে দিয়েছে হচ্ছে 250 ml, V1 বের করতে বলেছে। তো খুবই সহজ প্রবলেম, V1 = হচ্ছে N2V2/N1, N2 কত, N2 2, V2 কত 250/N1 কত 40/49 × 12, সিম্পলিফাই করলে হয় 500/40 × 12 × 49। সো এত ml, তাই তো, হ্যাঁ ml। সো সিম্পলিফাই করে ফেলবে, আনসার বেরিয়ে যাবে। সো যে সলিউশনটা বেরোলো, এই যে সলিউশনের নরমালিটি বেরোলো, সেই সলিউশনের কত আয়তন নিতে লাগবে, কত ভলিউম নিতে লাগবে, সেই সলিউশনের এই ভলিউমটা নিতে লাগবে যাতে 2 নরমাল 250 ml আর একটা নতুন সলিউশন তৈরি করা যায়। এই সলিউশনের এই ভলিউমটা নিতে হবে যাতে 2 নরমাল 250 ml এর নতুন ফ্রেশ সলিউশন তৈরি করা যায়। অর্থাৎ পুরনো সলিউশন থেকে নতুন 2 নরমাল 250 ml সলিউশন বানাতে গেলে পুরনো সলিউশনের এই পরিমাণ আয়তন নিতে হবে, যেটা কিনা N1V1 = N2V2 করে আসছে। এগুলো সব বেসিক্যালি ক্লাস 11 এর কনসেপ্ট, ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টারেই এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের শেখানো হয়েছিল। পরেরটাই যাচ্ছি, কি বলছে H2SO4 এর, কি বলছে দেখো, H2SO4 এর একটি দ্রবণের শতকরা গারত্ব, H2SO4 এর একটি দ্রবণের শতকরা গারত্ব 15% মাস বাই মাস। মানে দ্রবণ কত, দ্রবণ হচ্ছে 100 গ্রাম, তার মধ্যে H2SO4 কত আছে, H2SO4 আছে 15 গ্রাম, মানে জল আছে বাকিটা, জল আছে হচ্ছে বাকিটা। দ্রবণ হচ্ছে 100 গ্রাম, দ্রবণ হচ্ছে 100 গ্রাম, H2SO4 হচ্ছে 15 গ্রাম, জল হচ্ছে তাহলে বাকিটা 85 গ্রাম। ক্লিয়ার? বেশ, ওকে। এবারে দ্রবণের মোলারিটি জানতে চেয়েছে, ঘনত্ব বা ডেনসিটি দিয়ে দিয়েছে, মোলারিটি জানতে চেয়েছে। সো মোলারিটির ফর্মুলা কি, মোলারিটি = হচ্ছে মোল বাই ভলিউম লিটার এককে। আচ্ছা মোলের ফর্মুলা কি, মোল = কি হবে, মোল = হচ্ছে তোমার গিভেন মাস প্রদত্ত ভর বাই আণবিক ভর, মলিকুলার ওয়েট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোল। প্রদত্ত ভর বাই আণবিক ভর, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোল। তাহলে গিভেন মাস কত, মাস হচ্ছে 15 গ্রাম, মলিকুলার ওয়েট কত সালফিউরিক অ্যাসিডের
একটু আগে আমরা বের করেছি 98 বেরিয়েছিল আমাদের, তাই তো? 98 কেমন করে বেরিয়েছিল? হাইড্রোজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 ইনটু দুটো হাইড্রোজেন, প্লাস সালফারের অ্যাটমিক ওয়েট বা আণবিক পারমাণবিক ভর হচ্ছে 32, একটা সালফার আছে, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, চারটে আছে। তাহলে হাইড্রোজেন আছে 1 ইন্টু 2, সালফার আছে 32 ইন্টু 1, আর অক্সিজেন আছে হচ্ছে 16 ইন্টু 4 ইকুয়াল টু মলিকুলার ওয়েট বা আণবিক ভর বেরোচ্ছে 98, রাইট? তাহলে মোল কত বেরোচ্ছে? ভর হচ্ছে 15, মলিকুলার ওয়েট বা আণবিক ভর হচ্ছে 98, এটা হচ্ছে মোল। তাহলে এটা হয়ে গেল মোল। আচ্ছা, আমাদের জানতে লাগবে আর আয়তনও জানতে লাগবে আমাদের। মোলটা তো বেরিয়ে গেল, এবার আয়তনটাও জানতে লাগবে। চলো আয়তনটাও জানি, আয়তনটা আবার লিটার এককে জানতে লাগবে। আয়তন কত? আয়তন হচ্ছে ভর বাই ঘনত্ব, মাস বাই ডেনসিটি। মাস কি দেওয়া আছে? মাস দেওয়া আছে দ্রবণের 100 গ্রাম হচ্ছে দ্রবণের মাস, এই যে 100 গ্রাম আমরা তাই তো ধরেছি, তাই না? 100 গ্রাম হচ্ছে দ্রবণটার মাস, সলিউশনটার মাস হচ্ছে 100 গ্রাম, ভর হচ্ছে 100 গ্রাম। ঘনত্ব কোশ্চেনে দিয়ে দিয়েছে 1.02 গ্রাম পার এমএল। তাহলে আয়তন বেরিয়ে গেল 100 বাই 1.02 ml, এটা বেরিয়ে গেল আয়তন। তাহলে আয়তন বেরিয়ে গেছে, মোলারিটি আরামসে বেরিয়ে যাবে। মোলারিটি কত হবে? মোলারিটি হচ্ছে মোল, মোল বেরিয়েছে 15/98, আর আয়তন এমএল এ বেরিয়েছে 100/102। আচ্ছা, ওটাকে তাহলে আমরা নিয়ে যাব হচ্ছে লিটারে, তাহলে 100/1000 দিয়ে ভাগ করতে হবে, লিটার হবে। তাহলে কেটে গেল দুটো শূন্য, তাহলে দাঁড়ালো 1/10.2, 1/10.2। তাহলে আয়তন হয়ে গেল 1/10.2। সিম্পলিফাই করলে 15/98 ইন্টু 10.2, যা আসবে সেটাই হচ্ছে আনসার, সেটাই হচ্ছে দ্রবণটার মোলারিটি। কেমন করে আমরা করলাম? খুবই সহজ মেথড, দেখে নাও কেমন করে আমরা করলাম। এটা হচ্ছে যে আমরা দেখলাম হচ্ছে মোলারিটির ফর্মুলা, প্রদত্ত মোল মানে গিভেন মোল, দ্রাব যেটা আছে যেটা কিনা সলিউট তার মোল বাই সলিউশনের ভলিউম লিটার এককে। মোল কি করে পাবো? মোল হচ্ছে গিভেন মাস তার প্রদত্ত ভর বাই আণবিক ভর। এবার সালফিউরিক অ্যাসিডের মাস কত? 15 গ্রাম বলে দিয়েছে। টোটাল মাস যদি 100 গ্রাম হয়, টোটাল মাস যদি 100 গ্রাম হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 15 গ্রাম বলেই দিয়েছে, বাকিটা জল আছে। তাহলে মাস হচ্ছে 15 গ্রাম, ভর হচ্ছে 15 গ্রাম বাই সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 98, তাহলে 15/98 হচ্ছে মোল। ভলিউম থেকে পাবো? ভলিউম হচ্ছে আবার আয়তন হচ্ছে আবার ভর বাই ঘনত্ব। দ্রবণের ভর কত? 100 গ্রাম, দ্রবণের ভর সলিউশনের ভর 100 গ্রাম বাই ঘনত্ব বা ডেন্সিটি দিয়ে দিয়েছে 1.02 গ্রাম পার এমএল। তাহলে ভলিউম বেরিয়ে গেল 100/1.02 ml, তাকে আবার লিটারে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ করে। তাহলে মোলারিটিতে মোলের জায়গায় মোল বসালাম, ভলিউমের জায়গায় লিটার ইউনিটে ভলিউম বসালাম, সিম্পলিফাই করলাম, মোলারিটি বেরিয়ে গেল। ক্লিয়ার? বলছে দ্রবণটির কত আয়তনে এবং ওজনে 0.5 মোল H2SO4 উপস্থিত আছে। তাহলে দ্রবণটার কত আয়তনে উপস্থিত আছে বলো? 0.5 মোল। দেখতেই পাচ্ছি দ্রবণটার আয়তন কত, এইটা হচ্ছে লিটার। তাহলে এই লিটারে উপস্থিত আছে কত মোল? এই লিটারে উপস্থিত আছে 15/98 মোল। তাহলে 0.5 মোল উপস্থিত আছে কত লিটারে, সেটা বের করতে হবে। তাহলে দ্রবণের বলতে পারি মোলারিটির সংজ্ঞা থেকে বলতে পারি, মোলারিটি বেরোচ্ছে হচ্ছে আমাদের 15/98 মোল, উপস্থিত আছে হচ্ছে 1/10.2 লিটারে, তাই না? এইটা মোল, উপস্থিত আছে হচ্ছে 1/10.2 লিটারে। তাহলে কি বলতে পারি যে 1/10.2 লিটারে 15/98 মোল, বা উল্টো করে যদি লিখি বলতে পারি 15/98 মোল, 15/98 মোল উপস্থিত আছে 1/10.2 লিটারে। তাহলে 0.5 মোল উপস্থিত আছে, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড হবে 1/10.2 বাই 15/98
ইন্টু 0.5 লিটার। সিম্পলিফাই করে নেবে 1/10.2 ইন্টু 98/15 ইন্টু 0.5 লিটার। এই আয়তনে 0.5 মোল আছে, এটা হচ্ছে একটা আনসার। আর এই আয়তন মানে এর আবার ভর জানতে চেয়েছে, তো আয়তন ইন্টু ঘনত্ব করে দাও, তাহলে ভরটাও পেয়ে যাবে। ভরটা হচ্ছে আয়তন 1/10.2 ইন্টু 98/15 ইন্টু 0.5, এটা ভর ইন্টু আয়তন করে দাও, এটা হচ্ছে আয়তন, সরি আয়তন ইন্টু ঘনত্ব করে দাও। ঘনত্ব কত? 1.02, তাহলে ভর হয়ে যাবে ইন্টু 1.02। কাটাকাটি করো, যা হবে সেটাই আনসার, ইন্টু 1.02। তাহলে এটা হচ্ছে আমাদের ভর, তাহলে এটা একটা আনসার, কাটাকাটি করলে যা হবে, আর এটা একটা আনসার, দুটো আনসার। মোলারিটি চেয়েছিল, মোলারিটি তো প্রথমে বের করে দিয়েছি, মোলারিটি ইজ ইকুয়াল টু বেরিয়েছে মোল বাই লিটার, মোল বের করেছি ভর বাই আণবিক ভর ইউজ করে, আর লিটার বের করেছি তোমার তোমার কি করে, লিটার বের করেছে তোমার ভর বাই ঘনত্ব করে। ক্লিয়ার? তাহলে মোলারিটি হচ্ছে 15/98, যেটা কিনা ভর বাই আণবিক ভর, আর তোমার ঘনত্ব লিটার বের করলাম ভর বাই ঘনত্ব করে, দ্রবণের ভর বাই ঘনত্ব, দ্রবণের টোটাল মাস বাই ডেনসিটি, তাহলে মাস বাই ডেনসিটি করে বেরোলো তোমার আয়তন বা ভলিউম, সেটা বেরোলো ml এ, তাকে আবার 1000 দিয়ে ভাগ করে গেলাম লিটারে। ওকে, তাহলে এইভাবে অঙ্কগুলো করছি, মোলারিটি পেলাম। এবার মোলারিটি পাওয়া মানে কি, মোলারিটিতে যেটা পেলাম ওই মোল আছে ওই লিটারে, তাই না? ওই পরিমাণ মোল আছে ওই লিটারে, তবেই তো মোলারিটি, মোল পার লিটার। তাহলে এই পরিমাণ মোল আছে এই লিটারে, তাহলে 0.5 মোল আছে কত লিটারে? আবার যে লিটারটা পেলাম সেই লিটারকে তার ঘনত্ব দিয়ে গুণ করে দাও, ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পেয়ে যাবে ভর বা মাস কত। ওকে, চলো তাহলে পরেরটাই যাচ্ছি। দেখো প্রবলেমগুলো কেমন করে করতে হবে সেটা বুঝতে পারছো কিনা বলো। প্রবলেমগুলো মেন হচ্ছে কেমন করে করতে হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, অর্থাৎ এমন তো নয় যে এই প্রবলেম যেটা আছে সেটাই তোমার এক্সাম হলে চলে আসবে, তাই না? সো প্রবলেমগুলো কেমন করে করতে হবে, মোলারিটি নরমালিটির, এটা কিন্তু তোমাকে নিজে থাকতেই বুঝতে হবে, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ, আমাদের চলছে দ্রবণের নিউমেরিক্যাল। আগের দিনকে নিউমেরিক্যাল ক্লাস করতে করতে হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিল, এখনো শরীর খুব একটা ভালো নেই, সেই কারণে ক্লাসটা কমপ্লিট করে উঠতে পারেনি। অনেকগুলো অঙ্ক বাকি ছিল করানো, তো সেই জন্য আরো কিছু অঙ্ক যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, কেমন কেমন অঙ্ক হতে পারে সেই রিলেটেড প্র্যাকটিসের জন্য আগের দিনের ক্লাসে আরেকটু অঙ্ক করানোর প্ল্যান ছিল। 4-5টা অঙ্ক করানোর পরে শরীর হঠাৎ করে খুব খারাপ হয়েছে এবং সেই কারণে আমি অঙ্কগুলো করে উঠতে পারিনি। তো আজকে আমরা যতগুলো অঙ্ক পারা যায় আরো করব। শরীর যে এখনো খুব একটা ভালো আছে তা নয়, তবে ঠিক আছে, দেখছি যতগুলো করানো যায়। ঠিক আছে, যতগুলো অঙ্ক করানো যায় চলো চেষ্টা করে দেখা যাক। দ্রবণ চ্যাপ্টার চলছিল, দ্রবণ চ্যাপ্টারের আমাদের মোলারিটি, নরমালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এগুলো রিলেটেড অঙ্ক চলছিল। তো চলো আজকের অঙ্কতে তাহলে বেশি দেরি না করে ফোকাস করে ফেলা যাক। কি বলছে দেখো, বলছে সালফিউরিক অ্যাসিডের 1 লিটার 2 মোলার জলীয় দ্রবণ তৈরি করার জন্য, সালফিউরিক অ্যাসিডের 1 লিটার 2 মোলার অ্যাকুয়াস সলিউশন তৈরি করার জন্য 98% মাস বাই মাস, W/W মানে মাস বাই মাস, H2SO4 সলিউশনের কত ভলিউম লাগবে যার ডেনসিটি দিয়ে দেওয়া আছে। আপেক্ষিক গুরুত্ব মানেই হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব মানেই হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি। ওকে, তাহলে আমরা বলি আমাদের কাছে যে দ্রবণটা আছে, যে সলিউশনটা আছে, ওই সলিউশনটা হচ্ছে 100 গ্রাম, তাই তো? আর তার মধ্যে H2SO4 আছে 98 গ্রাম, কারণ 98% বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে সলিউশনটা যেটা হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম সলিউশনের মাস কত, আয়তন কত? মাস তো 100 গ্রাম, তাহলে আয়তন বের করতে গেলে সলিউশন ভলিউম বা আয়তন কত, আয়তন হবে হচ্ছে মাস মানে ভর বাই ডেনসিটি, ভর বাই ঘনত্ব করলে আমরা আয়তন পেয়ে থাকি। তাহলে ভর হচ্ছে সলিউশনের 100 গ্রাম আর ডেনসিটি হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 1.84, তাহলে এটা হচ্ছে সলিউশনের আয়তন। সলিউশনটার আয়তন হচ্ছে ভর বাই ঘনত্ব, দ্যাট ইজ 100/1.84 ml, ঠিক আছে? এটা আয়তন। তাহলে এই আয়তনের মধ্যে আছে তোমার
98 গ্রাম, তাই না? 98 গ্রাম ছিল হচ্ছে 100 গ্রামে, আর 100 গ্রাম মানেই হচ্ছে দিস মাচ ml। extremely sorry ওকে। সো 98 গ্রাম মানে হচ্ছে 98 গ্রাম আছে 100 গ্রামে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 গ্রাম সলিউশনে, আর 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 গ্রাম সলিউশনে। 100 গ্রাম সলিউশন মানে ঘনত্ব বা ডেন্সিটি দিয়ে ভাগ করলাম, আয়তন পেলাম, ভলিউম পেলাম। ওকে, এবারে 2 মোলার সালফিউরিক অ্যাসিড, 2 মোলার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, তার জন্য দরকার হচ্ছে 2 মোলার মানে 2 মোল পার লিটার। 2 মোল পার লিটার মানে পার লিটারে 2 মোল দরকার, তাই তো? পার লিটারে 2 মোল, 2 মোল মানে 2 ইন্টু 98 গ্রাম, কারণ সালফিউরিক অ্যাসিডের মোল মানে হচ্ছে 98, তাই তো? 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত? 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2, সালফার হচ্ছে 32, আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, দ্যাট ইজ 98 গ্রাম। তাহলে 1 মোল মানে 98 গ্রাম, তাহলে 2 মোল মানে 2 ইন্টু 98 গ্রাম, এটা পার লিটারে দরকার আমাদের, রাইট? তাহলে এটা কত হচ্ছে? 196 গ্রাম দরকার, 196 গ্রাম দরকার পার লিটারে। আমার কাছে আছে কত? আমার কাছে আছে হচ্ছে 100 বাই 1.84 ml, এর মধ্যে আছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 100 বাই 1.84 ml এর মধ্যে আছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 লিটার মানে 1000 ml, 1000 ml এ কতটা থাকবে? না সরি, আমাদের এরকম করে করলে হবে না, দাঁড়াও, আমাদের উল্টো করতে হবে। আমাদের করতে হবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রেজেন্ট আছে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রেজেন্ট আছে 100 বাই 1.84 ml সলিউশনের মধ্যে, তাই না? 98 গ্রাম প্রেজেন্ট আছে এই সলিউশনটার মধ্যে, 100 বাই 1.84 ml সলিউশনের মধ্যে। তাহলে 196 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমাদের দরকার, তার জন্য কতটা লাগবে? এই হচ্ছে আমাদের লাগবে, ঐকিক নিয়ম করা হয়েছে, ইউনিটারি মেথড করা হয়েছে, ঠিক আছে? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রেজেন্স আছে দিস মাচ সলিউশন, তাহলে 196 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রেজেন্ট থাকবে হাউ মাচ সলিউশনে? এটা কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছি 2 হয়ে যাচ্ছে, বাকি সিম্পলিফাই করে নেবে, 200 বাই 1.84, 200 বাই 1.84 ml সলিউশন লাগবে আমাদের, 200 বাই 1.84 ml সলিউশন আমাদের লাগবে। এবারে ক্যালকুলেশন করে দেখবে আনসার কি আসছে। এই ক্যালকুলেশন গুলো নিজেরা করে নেবে, আশা করি পেরে যাবে। 200 বাই 1.84 রাফলি 100 ml এর আশেপাশে কিছু একটা আসবে, 105 টাইপ এরকম কিছু একটা আসবে, একটু ক্যালকুলেশন করে দেখে নেবে। সো এটা যেটা আসছে দিস ইজ দ্য আনসার, কারেক্ট? চলো তাহলে পরেরটা যাচ্ছি। 368 গ্রাম জল, 368 গ্রাম জল, তার মধ্যে 32 গ্রাম NaCl ডিসলভ করা হয়েছে, দিয়ে একটা অ্যাকোয়াস সলিউশন তৈরি করা হয়েছে। সলিউশনটার ডেনসিটি দেওয়া আছে 1.054, তাহলে ওর মোলার গারত্ব মানে মোলারিটি বের করতে বলেছে। মোলারিটি, মোলার গারত্ব মানে মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন মানেই হচ্ছে মোলারিটি, মানে মোল পার লিটার বেসিক্যালি বের করতে বলেছে। ওকে ওকে, তাহলে সলিউশনটা টোটাল মাস বের করি। সলিউশন ইজ ইকুয়াল টু হচ্ছে 368 গ্রাম ওয়াটার প্লাস 32 গ্রাম NaCl, অ্যাড করলে আসে 400 গ্রাম সলিউশন। তাহলে এই সলিউশনের ভলিউম কত? ভলিউম কত? মাস তো বেরোলো সলিউশনের 400 গ্রাম, তাহলে সলিউশনের ভলিউম কত? ভলিউম হচ্ছে মাস বাই ডেনসিটি, ভর বাই ঘনত্ব। তো মাস পেয়েছি 400, ঘনত্ব পাচ্ছি কোশ্চেনে দেওয়া আছে 1.054, কোশ্চেনে ডেনসিটি দেওয়া আছে 1.054, ঘনত্ব মানে কি? ডেনসিটি, রাইট? তাহলে এটা হয়ে গেল আমাদের ভলিউম ml, এটা হয়ে গেল আমাদের ভলিউম। তাহলে ভলিউমটা পেয়ে গেলাম। এবারে NaCl এর মোল লাগবে, মোল অফ NaCl, মোলের ফর্মুলা কি? মোলের ফর্মুলা হচ্ছে প্রদত্ত ভর, যে ভরটা দেওয়া আছে, বাই আণবিক ভর, যাকে আমরা মলিকুলার ওয়েট বলে থাকি। প্রদত্ত ভর বাই আণবিক ভর,
গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। তাহলে গিভেন মাস কত 32, আর NaOH এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করো, সরি NaCl এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করো, 23 প্লাস 35.5 58.5, 32 বাই 58.5, এটা হয়ে গেল মোল। তাহলে চলো মোলারিটি বের করে নেওয়া যাক। মোল পার লিটার চেয়েছে। মোলারিটি ইজ ইকুয়াল টু মোল অফ NaCl সলিউট বা দ্রাব, NaCl সলিউট বা দ্রাব NaCl তার মোল বাই ভলিউম অফ সলিউশন। তবে সলিউশনের ভলিউমটা লিটার ইউনিটে, সলিউশনের ভলিউম ml এ বেরিয়েছে, লিটারে নিয়ে যাচ্ছি, 1000 দিয়ে ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করলে সলিউশন চলে যাবে লিটারে, 1000 দিয়ে ভাগ করলে ml থেকে সলিউশন চলে যাবে লিটারে, 0 0 কাটলো, 4 বাই 10.54 লিটার, 4 বাই 10.54 লিটার। তাহলে মোল বেরোলো কত? মোল বেরিয়েছে হচ্ছে 32 বাই 58.5, আর লিটারে বেরোলো হচ্ছে 4 বাই 10.54 লিটার। সিম্পলিফাই করবে, এটাই হচ্ছে মোল পার লিটার এককে এই সলিউশনটার মোলার গাঢ়ত্ব। সিম্পলিফাই করলে এটা আসে হচ্ছে 32, কিছু তো কাটছে দেখতেই পাচ্ছ, 32 বাই 58.5 ইন্টু 10.54 বাই 4। তো যাই যাই কাটাকাটি হবে করে ফেলবে, সেটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব এবং সেটাই হচ্ছে আমাদের আনসার, মোলারিটি বা মোলার গাঢ়ত্ব যেটা চেয়েছে কিনা তার আনসার। তো মোল বার করতে হতো, মোল মানে হচ্ছে NaCl এর মাস বাই মলিকুলার ওয়েট করেছি, মোল বেরিয়েছে। আর আয়তন বার করতে হতো, ভলিউম বার করতে হতো। ভলিউম বার করার জন্য টোটাল মাসটা বের করেছি, টোটাল ভরটা বের করেছি, টোটাল ভরকে ডেনসিটি বা ঘনত্ব দিয়ে ভাগ করেছি, আয়তন বেরিয়েছে, আয়তনটাকে লিটারে নিয়ে গেছি। এই সিম্পল ব্যাপার। চলো তাহলে পরের প্রবলেমটা কি আছে সেটা চেক করে নেওয়া যাক। কি বলছে দেখো, বলছে H2SO4 এর দুটি দ্রবণের একটির গাঢ়ত্ব মানে ডেনসিটি বলা যেতে পারে 80% মাস বাই মাস, মানে 100 গ্রামের মধ্যে 80 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, আর তার ঘনত্ব দিয়ে দিয়েছে 1.722। আর অন্য একটা সলিউশন আছে, দুটো সলিউশন আছে H2SO4 এর, একটা সলিউশন আছে তাহলে 100 গ্রামে 80 গ্রাম, অন্যটাতে আছে হচ্ছে 100 গ্রামে 60 গ্রাম, আর দুজনেরই গাঢ়ত্ব বা দুজনেরই ঘনত্ব বা ডেনসিটি দেওয়া আছে। দুটোকে সম আয়তনে মেশানো হয়েছে, সেম ভলিউমে দুটোকে মেশানো হয়েছে, তাহলে মেশানোর পরে মোলারিটি কত জানতে চেয়েছে। দুটো সলিউশনকে আলাদা আলাদা করে নিচ্ছি। প্রথম সলিউশনটা, ফার্স্ট সলিউশনে বলছে সলিউশন হচ্ছে 100 গ্রাম, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে 80 গ্রাম। তাহলে ওই সলিউশনের ভলিউম কত? আগে আয়তন বা ভলিউম বের করে নি, কারণ ডেনসিটি বা ঘনত্ব দেওয়া আছে। আয়তন হবে হচ্ছে মাস বাই ডেনসিটি। সলিউশনের ভর বা মাস কত? সলিউশনের ভর বা মাস হচ্ছে 100 গ্রাম, আর সলিউশনের ডেনসিটি আমাকে দিয়ে দিয়েছে 1.722। তাহলে সলিউশনটার ভলিউম বেরিয়ে গেল ml। তাহলে এই ml এর মধ্যে আছে হচ্ছে তোমার 80 গ্রাম, তাই তো? এই ml এর মধ্যেই আছে হচ্ছে 80 গ্রাম। আচ্ছা, এবার সেকেন্ড সলিউশনে আসছি, সেম হইতে যাবে। সেকেন্ড সলিউশন, তারও ভর কত? 100 গ্রাম, তবে তার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে কত? 60% বলেছে, মানে 60 গ্রাম। তাহলে ওই সলিউশনটার ভলিউম বা আয়তন কত হবে? ওই সলিউশনেরও ভলিউম হবে হচ্ছে সলিউশনের ভর, যেটা কিনা মাস, সলিউশনের ভর বা মাস বাই ডেনসিটি, এটাই হবে হচ্ছে ওই সলিউশনটার আয়তন। তাহলে সলিউশনের ভর কত? 100 গ্রাম, আর সলিউশনের ডেনসিটি কত? ওই সলিউশনের ডেনসিটি, সেকেন্ড সলিউশনের ডেনসিটি হচ্ছে 1.494 ml। তাহলে দুটো সলিউশনের আয়তন পেয়ে গেলাম। প্রথম সলিউশনের আয়তন পেয়েছি 100 বাই 1.722 ml, পরের সলিউশনের আয়তন পেয়েছি 100 বাই 1.494 ml। আর দুটো সলিউশনেই ওই আয়তনের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে প্রথমটাতে 80 গ্রাম, আর সেকেন্ডটাতে ওই আয়তনের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে 60 গ্রাম। দুজনকে ইকুয়াল ভলিউমে মেশানো হয়েছে। ধরলাম দুজনেরই ভি আয়তন VmL মেশানো হয়েছে, VmL ধরলাম দুজনেরই মেশানো হয়েছে। VmL ফার্স্ট সলিউশন প্লাস সেকেন্ড সলিউশন নেওয়া হয়েছে, ঠিক আছে? VmL করে ফার্স্ট সলিউশন নেওয়া হয়েছে আর VmL সেকেন্ড সলিউশনে নেওয়া হয়েছে। তার মানে টোটাল ভলিউম কত হয়ে গেছে এখন মেশানোর পরে? মেশানোর পরে টোটাল ভলিউম হয়ে গেছে 2 VmL, কারণ প্রথমটাও নিয়েছি ফার্স্ট VmL সম আয়তন, মানে সেম ভলিউম নিয়েছি,
প্রথমটাও নিয়েছি ভিএমএল, পরেরটাও নিয়েছি ভিএমএল, টোটাল হয়ে গেছে 2 ভিএমএল। এবারে প্রথমটার জন্য দেখছি, প্রথমটার জন্য, ঠিক আছে, ফার্স্ট সলিউশনের জন্য। ফার্স্ট সলিউশনের জন্য বলতে পারি 100/1.722 ml, তার মধ্যে আছে 80 গ্রাম H2SO4। তাহলে ফার্স্ট সলিউশনের ভিএমএল এ কত গ্রাম আছে? ফার্স্ট সলিউশনের ভিএমএল এ আছে হচ্ছে 80V/100 ইন্টু 1.722 গ্রাম H2SO4। সিম্পল ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করা হয়েছে, ঠিক আছে। সেকেন্ড সলিউশনের জন্য আসছি আবার। সেকেন্ড সলিউশনও একই হয়, বলতে পারি যে এই যে ভলিউমটা 100/1.494, 100/1.494, ঠিক আছে, এই ভলিউমের মধ্যে আছে হচ্ছে তোমার 60 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 100/1.494 এই ভলিউমটার মধ্যে আছে 60 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে সেকেন্ড সলিউশন আমি ভিএমএল এ নিয়েছি, তাহলে সেকেন্ড সলিউশনেরও ভিএমএল এ ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করছি, 60V/100 ইন্টু 1.494 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের টোটাল কতটা আছে ভিএমএল করে যখন নিলাম, সালফিউরিক অ্যাসিডের টোটাল কতটা আছে? এইটা প্লাস এইটা যেটা আসবে এটাই টোটাল আছে। টোটাল সালফিউরিক অ্যাসিড কত আছে? এটা বাই এটা, তাই তো? চলো তাহলে বলবো আমরা টোটাল সালফিউরিক অ্যাসিড আছে 80V/100 ইন্টু 1.722, যেটা কিনা প্রথম সলিউশনের ভিএমএল এ আছে, প্লাস 60V/100 ইন্টু 1.494, যেটা কিনা দ্বিতীয় সলিউশনের ভিএমএল এ আছে। প্রথম সলিউশনের ভিএমএল এত গ্রাম আছে, দ্বিতীয় সলিউশনের ভিএমএল এত গ্রাম আছে। দুটো যদি অ্যাড করি, দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা তো কাটছে, যেটা কাটছে সেটা কেটে দিই, আর ভিটাকে কমন নিই, V/10 কে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। V/10 টা কমন নিলাম, তাহলে এটা আসে 8 ইন্টু 1.722 প্লাস 6 ইন্টু 1.494। সিম্পলিফাই করে নেবে, কতটা কি আসছে দেখে নেবে। তাহলে টোটাল H2SO4 আছে। তাহলে H2SO4 এর মোল কত হবে? মোল হবে হচ্ছে গিভেন মাস বাই H2SO4 এর মলিকুলার ওয়েট। আর H2SO4 এর মলিকুলার ওয়েট এতক্ষণ জেনে গেছি 9080 হয়, তাহলে এটা হচ্ছে পুরো মাস বাই 98 করতে হবে। সো V/10 ইন্টু 8 ইন্টু 1.722 প্লাস 6 ইন্টু 1.494 আছে, তাই তো? 494 হবে। এটা হচ্ছে টোটাল মাস বাই 98, এটা হচ্ছে H2SO4 এর মোল। এবারে এই মোলটাকে ভাগ করে দিতে হবে কি দিয়ে? লিটার দিয়ে। লিটার কত? 2V। তাহলে আমরা মোলারিটি পেয়ে যাব, যেটা কিনা চেয়েছে। মোলারিটি ইজ ইকুয়াল টু হচ্ছে মোল অফ সলিউটের মোল, যেটা কিনা এখানে H2SO4, বাই লিটার, ভলিউমটা, ভলিউম অফ সলিউশন, সলিউশনের ভলিউম, ভলিউম অফ সলিউশন লিটার এককে। আচ্ছা, ভলিউম অফ সলিউশন হচ্ছে লিটার এককে, রাইট? এবার আমাদের তো টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম হচ্ছে 2Vml, তাহলে ওকে যদি আমরা লিটারে নিয়ে যাই, যে 2Vml, এটাকে লিটারে নিয়ে গেলে হবে 2V/1000 লিটার, তাই না? 2V/1000 লিটার, কারণ লিটার এককে ভলিউমটা লিখতে হবে, 2V/1000 করতে হবে। চলো তো আমরা বসিয়ে দিই। মোল কত বেরোলো? এই পুরোটা হচ্ছে মোল, দ্যাট ইজ V/10 ইন্টু 8 ইন্টু 1.722 ইন্টু প্লাস 6 ইন্টু 1.494, পুরোটা ডিভাইডেড বাই 98, পুরোটা আবার ডিভাইডেড বাই 2V/1000 লিটার। এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে মোল। মোলারিটি পেয়ে যাবো, মোল পার লিটার। এবার এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে। বলবে স্যার সিঁড়ি ভাঙা অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এইসব তো 7-8 এর অঙ্ক, তোমাকে এইসব অঙ্ক করতে হবে। এই সমস্ত ক্যালকুলেশন এবার তোমাকেই নামাতে হবে। এখানে আমি আর এত ক্যালকুলেশন জানি না, আমি তো এত ক্যালকুলেশন, এত অঙ্ক টঙ্ক জানি না। তো তোমরা এই ক্যালকুলেশনটা নামিয়ে নিও। কেমন করে অনেক কিছু কাটাকাটি যাবে, দেখতে পাচ্ছ ভিভি কাটবে, এখানে 10 আছে, এখানে 1000 আছে, এগুলো কাটবে। তো যারা যারা কাটবে সেগুলো কাটতে হবে। এখানে এই দুটো গুণ করতে হবে, 98 এর সঙ্গে কোনটা কোনটা কাটছে দেখতে হবে, ঠিক আছে? তো এটাকে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে যেটা পাবে সেটাই হচ্ছে আমাদের আনসার। সিম্পলিফাই করলে যেটা পাবে সেটাই হচ্ছে আমাদের আনসার। এটাই চেয়েছিল মোলারিটি। তাহলে কি করে বের করলাম একবার দেখে নাও, দেখে নাও।
ফার্স্ট সলিউশনটার 100 গ্রামে 80 গ্রাম H2SO4 আছে, কোয়েশ্চেনে বলে দিয়েছে। এবার 100 গ্রাম মানে ডেন্সিটি দিয়ে ভাগ করে, 100 গ্রাম মানে ডেন্সিটি দিয়ে ভাগ করে সলিউশনটার ml বার করলাম, আয়তন বার করলাম। সেকেন্ড সলিউশনেরও 100 গ্রামে 60 গ্রাম H2SO4 আছে, কোয়েশ্চেনে বলে দিয়েছে। সেকেন্ড সলিউশনের জন্য আয়তন বা ভলিউম বের করলাম, 100 গ্রাম মানে কত ভলিউম, সো 100 গ্রাম মানে হচ্ছে ডেন্সিটি দিয়ে ডিভাইড করলাম, তাহলে ভলিউম পেলাম। তাহলে ফার্স্ট সলিউশনের এই যে ভলিউমটা বেরোলো, এই ভলিউমের মধ্যে 80 গ্রাম আছে। সেকেন্ড সলিউশনের এই যে ভলিউমটা বেরোলো, এর মধ্যে 60 গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড। এবার দুটোরই ধরলাম VML, সম আয়তন মানে দুটোরই ধরলাম VML করে মেশানো হয়েছে। তাহলে এটার এই ml এ আছে 80 গ্রাম, তাহলে VML এ কত সালফিউরিক অ্যাসিড আছে পাবো। এটারও এই ml এ আছে 60 গ্রাম, তাহলে VML এ কত সালফিউরিক অ্যাসিড আছে পাবো। তাই টোটাল সালফিউরিক অ্যাসিড কত আছে পেলাম, যে VML এর প্রথম সলিউশনে কতটা সালফিউরিক অ্যাসিড আছে আর VML এর সেকেন্ড সলিউশনে কতটা সালফিউরিক অ্যাসিড আছে পেলাম। যে এই ml এর মধ্যে আছে 80 গ্রাম, তাহলে VML এ কত আছে, এখানেও এই ml এ আছে 60 গ্রাম, তাহলে VML এ কত আছে। টোটাল সালফিউরিক অ্যাসিড পেলাম। টোটাল সালফিউরিক অ্যাসিডের ভরকে, মাসকে যদি মলিকুলার ওয়েট 98 দিয়ে ভাগ করি, তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল পাবো। সালফিউরিক অ্যাসিডের মোল পেয়ে গেলাম। আর সলিউশনের আয়তন কোত্থেকে পাবো, সলিউশনের ভলিউম। সলিউশনের ভলিউম হচ্ছে VML করে দুটো নেওয়া হয়েছে, তো 2VML মানে হচ্ছে 2V/1000 লিটার। সলিউশনের মোল পেলাম, সালফিউরিক অ্যাসিডের মোলটাও পেলাম, আবার সলিউশনটার ভলিউমও পেলাম লিটারে। তো মোল বাই লিটার করে দিলেই তো মোলারিটি পাওয়া যায়, মোল পার লিটার। কারেক্ট, ক্যালকুলেশনটা করে নিও। কি বলছে দেখো, এটা ফর্মিক অ্যাসিডের একটা অ্যাকোয়াস সলিউশন নেওয়া হচ্ছে, ফর্মিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন। ফর্মিক অ্যাসিডের ওই অ্যাকোয়াস সলিউশনের মধ্যে তার গাঢ়ত্ব বলেছে, মানে কনসেন্ট্রেশন বলছে 4.548 মোলার। 4.548 মোলার মানে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন বলে দিচ্ছে কনসেন্ট্রেশন বলছে কত, 4.548 মোলার। মোলার মানে মোল পার লিটার, এটা কনসেন্ট্রেশন বলে দিচ্ছে। তার মানে সলিউশন ধরলাম 1 লিটার, তাহলে তার মধ্যে ফর্মিক অ্যাসিডের মোল আছে 4.548 মোল। মোল পার লিটার, মোলার মানেই হচ্ছে মোল পার লিটার, মানে সলিউশন 1 লিটার, তার মধ্যে ফর্মিক অ্যাসিড আছে দিস মাচ মোল। তাহলে ফর্মিক অ্যাসিডের মোল পেয়েছি, তাহলে মাস কত হবে, এর মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মোল পেয়েছি মানে ইনটু এর মলিকুলার ওয়েট। এবার ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HCOOH, তাহলে মলিকুলার ওয়েট কত হচ্ছে, হাইড্রোজেনের জন্য 1 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, দুবার আছে, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, কত হচ্ছে বলো, 16 16 32, 12 44 46, 46 হচ্ছে এর মলিকুলার ওয়েট। তাহলে 46 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা এর গ্রামটা পেয়ে যাব। তাহলে ফর্মিক অ্যাসিড কত গ্রাম আছে পেয়ে গেলাম। আচ্ছা সলিউশনটা 1 লিটার, তাহলে সলিউশনেরও গ্রাম পেয়ে যাব, সলিউশনেরও মাস পেয়ে যাব। সলিউশন হচ্ছে 1 লিটার, 1 লিটার মানে 1000 ml, তাহলে এটা আয়তন, এটা হচ্ছে 1000 ml আয়তন, আয়তন ইনটু ডেনসিটি করে দিই, তাহলে 1000 ml ইনটু ডেনসিটি দিয়ে দিয়েছে, এই যে 1.0488 এটা ডেনসিটি দিয়ে দিয়েছে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সলিউশনের মাস। ভরটা পেয়ে গেলাম, দ্যাট ইজ 104.8 গ্রাম। তাহলে সলিউশনেরও মাস পেয়ে গেছি, আবার ফর্মিক অ্যাসিডেরও মাস কতটা আছে পেয়ে গেছি। দুজনেরই যদি মাস পেয়ে যাই, তাহলে এদের মাইনাস করলে জলের মাস কত সেটাও পেয়ে যাব। সলিউশনেরও মাস বা ভর পেয়ে গেছি, আবার ফর্মিক অ্যাসিডও তার মধ্যে কতটা আছে সেই ভরটা পেয়ে গেছি। তাহলে জল কতটা আছে, ওয়াটার কতটা আছে, সলভেন্ট যেটা, তাই না, ওয়াটার থাকবে হচ্ছে সলিউশনের মাস মাইনাস ফর্মিক অ্যাসিডের মাস। ঠিক আছে, তবেই তো ওয়াটারের মাস পাওয়া যাবে। সলিউশনের মাস পেয়েছি 1048.8 মাইনাস ফর্মিক অ্যাসিডের মাসও উপরে পেয়েছি 4.548 ইন্টু 46, মাইনাস করলেই আমরা পেয়ে যাব হচ্ছে জলের মাস। জলের মাস পেলে জলের মোল ফ্র্যাকশন পেয়ে যাব, বা হ্যাঁ জলের মোল পেয়ে যাব। তাহলে জলের মাস পেয়েছি, তাহলে জলের মোল কত এখানেই করছি। তাহলে জল যেটা পেলাম, জলের মলিকুলার ওয়েট জানতে হবে, জলের মলিকুলার ওয়েট হচ্ছে 1 × 2 + 16, দ্যাট ইজ 18, এটা হচ্ছে জলের মলিকুলার ওয়েট। তাহলে মাস পেয়েছি, এটাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে মোল পাবো। তাহলে মাস কত, 1048.8 মাইনাস 4.548 ইন্টু 46, এটা হচ্ছে জলের ভর, পুরোটা ভাগ 18, এটা হচ্ছে জলের মোল। জলের মোল পেলাম, ফর্মিক অ্যাসিডের মোল জানি, তাহলে ফর্মিক অ্যাসিডের মোল ভগ্নাংশ আরাম করে পাবো,
যে ফর্মিক অ্যাসিডের মোল বাই টোটাল মোল, ফর্মিক অ্যাসিডের মোল বাই টোটাল মোল। তাহলে মোল ভগ্নাংশ কি হবে বা মোল ফ্র্যাকশন কি হবে? মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু মোল অফ সলিউট, যেটা কিনা তোমার ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে, বাই টোটাল মোল, যেটা কিনা জল এবং ফর্মিক অ্যাসিডের টোটাল মোলটা কত। তো সলিউটের মোল কত বলো, ফর্মিক অ্যাসিডের মোল কত পেলাম আমরা? ফর্মিক অ্যাসিডের মোল তো আমরা ওই যে 4.548, এটাই হচ্ছে ফর্মিক অ্যাসিডের মোল। 4.548 এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের মোল বাই টোটাল মোল। টোটাল মোল মানে ফর্মিক অ্যাসিড প্লাস জল দুজনের টোটাল মোল। সো ফর্মিক অ্যাসিডের মোল প্লাস জলের মোল। এবার জলের মোলে একটা বড় সংখ্যা এসছে, জলের মোলে বড় সংখ্যাটা পুট করতে হবে। এটা হচ্ছে জলের মোল 1048.8, 1048.8 মাইনাস মাইনাস কত, মাইনাস হচ্ছে 4.548 ইন্টু 46, 4.548 ইন্টু 46, এটা জলের ভর ছিল। এটাকে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে এটা জলের মোল পেয়েছিলাম, তাই তো। 104 এর মধ্যে কোনটাকে ছিল 1048.8, এটা ছিল হচ্ছে সলিউশনটা, দ্রবণটার ভর। এটা ছিল ফর্মিক অ্যাসিডের ভর 4.548 ইন্টু 46 ফর্মিক অ্যাসিডের ভর। তাহলে দ্রবণের ভর ছিল এইটা, ফর্মিক অ্যাসিডের মাস ছিল এইটা, ভর ছিল এইটা, মাইনাস করলে পেয়েছি জলের ভর, ভাগ 18 করলে পেয়েছি জলের মোল। সো জলের মোল প্লাস ফর্মিক অ্যাসিডের মোল, এটা টোটাল মোল, আর উপরে গেছে ফর্মিক অ্যাসিডের মোল। তাহলে ফর্মিক অ্যাসিডের মোল ফ্র্যাকশন পেয়ে যাবো। এটাকে সিম্পলিফাই করবে এন্ড দিস উইল গিভ ইউ দ্য আনসার। যদি বলে স্যার এই সিম্পলিফিকেশন জানি না, তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা চলো এই প্রবলেমটা পড়ো, দিয়ে বলো তো এটা কোন ল ইউজ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা হেনরির ল এর প্রবলেম, তাই তো। 298 কেলভিন উষ্ণতায় জলে নাইট্রোজেন গ্যাসের হেনরির ধ্রুবকের মান দিয়ে দিয়েছে। হেনরির ধ্রুবক মানে KH টা দিয়ে দিয়েছে, হেনরি সূত্র 8.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ATM, এটা দিয়ে দিয়েছে, তাই তো। একটি গ্যাস মিশ্রণ, এটা একটা মিক্সচার অফ গ্যাস নেওয়া হয়েছে, যার মধ্যে নাইট্রোজেন গ্যাসের মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ মানে হচ্ছে মোল ফ্র্যাকশন 0.8, এবং 298 কেলভিন টেম্পারেচারে 5 অ্যাটমসফিয়ার প্রেসারে ওই মিক্সচার থেকে কত মোল নাইট্রোজেন গ্যাস 10 মোল ওয়াটারে ডিসলভ হবে। টোটাল প্রেসার কত? টোটাল প্রেসার 5 অ্যাটমসফিয়ার। নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন কত? মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন হচ্ছে 0.8। তাহলে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার কত ওই মিক্সচারে? আংশিক চাপ যাকে বলে, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ওই মিক্সচারে যাকে কিনা আংশিক চাপ বলে, সেটা হবে হচ্ছে তোমার 0.8 ইন্টু টোটাল প্রেসার, দ্যাট ইজ 4 অ্যাটমসফিয়ার। তাহলে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার পেয়ে গেছি। তাহলে হেনরির ল কি বলে? হেনরির ল বলে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হেনরি কনস্ট্যান্ট ইনটু মোল ফ্র্যাকশন। তাহলে হেনরি কনস্ট্যান্ট জানা আছে, পার্শিয়াল প্রেসার জানা আছে, মোল ফ্র্যাকশন বেরিয়ে যাবে। সো মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, মোল ফ্র্যাকশন দাঁড়াচ্ছে হচ্ছে পার্শিয়াল প্রেসার বাই হেনরি কনস্ট্যান্ট। ভ্যালুগুলো বসাবে, মোল ফ্র্যাকশন বেরিয়ে যাবে। আচ্ছা মোল ফ্র্যাকশন মানেটা কি? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে আবার নাইট্রোজেনটার মোল বাই নাইট্রোজেন প্লাস ওয়াটার, তাদের টোটাল মোল, রাইট। এবার নাইট্রোজেনের মোলটা জানতে চেয়েছে, কত মোল নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেনের মোল জানতে চেয়েছে। সো বেসিক্যালি এইটা জানতে চেয়েছে, আর 10 মোল ওয়াটার বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেটা জানতে চেয়েছে ওটাকে x ধরে নিই, x বাই x প্লাস 10। তাহলে এখান থেকে ইকুয়েশন ফাইনালি কি দাঁড়াচ্ছে, এটাও জানি এটাও জানি। তাহলে ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে x বাই x প্লাস 10, কারণ জল বলে দিয়েছে আবার 10 মোল। তাহলে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন কত হলো? x হচ্ছে নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল হচ্ছে 10 প্লাস x ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার হুইচ ইজ 0.8 হুইচ ইজ 4 অ্যাটমসফিয়ার বেসিক্যালি বাই KH হুইচ ইজ গিভেন 8.6 ইনটু 10 টু দি পাওয়ার 4। এখান থেকে তোমাকে x বের করতে হবে। x টাই হচ্ছে তোমার আনসার, কত মোল তোমার ওয়াটারে ডিসলভ হবে এটা জানতে চেয়েছিল। খুবই ইজি, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাহলে x বাই x প্লাস 10 ইজ ইকুয়াল টু 4 বাই এটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনটাই হচ্ছে কি পার্শিয়াল প্রেসার বাই KH। তো পার্শিয়াল প্রেসার বের করেছি, আংশিক চাপ বের করেছি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল চাপ করে আংশিক চাপ বের করেছি। সো আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার হয়েছে 4, আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার বেরিয়েছে 4 বাই KH। তাহলে পার্শিয়াল প্রেসার আংশিক চাপ বাই KH করলে বের হলো মোল ফ্র্যাকশন। সেই মোল ফ্র্যাকশনটাই হলো আবার নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল। নাইট্রোজেনের মোলটা x করেছি, টোটাল মোল হবে 10 প্লাস x, কারণ জল বলে দিয়েছে 10 মোল।
তাহলে x বাই এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশনটা, যেখান থেকে আমাদের এক্সট্রা সলভ করতে হবে, এই এক্সট্রা আশা করি তোমরা সলভ করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে হেনরিজ ল অবধি এখন আমরা প্রবলেম কিছু করে রাখলাম। আমাদের এই পোর্শনটা শেষ হলো পুরোপুরি, যেখানে আমরা মোলারিটি তারপর হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এই টোটাল কনসেন্ট্রেশন ইউনিট যেটা মোলারিটি মোল ফ্র্যাকশন সঙ্গে তোমার হেনরিজ ল কেমন করে সলভ করতে হবে, এই পুরো আইডিয়াটা হয়ে গেল। ওকে, নেক্সট যে আমরা নিউমেরিক্যালের ভিডিওটা আনবো, সেই ভিডিওটাতে ছোট ছোট নিউমেরিক্যালের ভিডিও বানাচ্ছি, যাতে একসাথে লম্বা বড় ভিডিও হয়ে গিয়ে বোর না হয়ে যাও, অল্প অল্প করে অঙ্কগুলো দেখবে এবং অঙ্কগুলো শিখে শিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সো এর পরের যে নিউমেরিক্যালের ভিডিও থাকবে, সেখানে আমরা বাষ্প চাপ বা ভেপার প্রেসার এবং কলিগেটিভ প্রপার্টি এই জায়গাটাতে ঢুকে যাবো। ওকে, বেশ, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে ছোট্ট ক্লাসটা এখানে শেষ করছি।